প্রিয় দর্শক, ন্যাচারাল হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, এই প্রচণ্ড গরমে একটি সাধারণ সমস্যা প্রায় অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তা হচ্ছে ডায়রিয়া। হ্যাঁ দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ডায়রিয়া ও পাতলা পায়খানার প্রাকৃতিক ঔষধ বা প্রতিষেধক। কখনো কখনো আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যে চাইলেও প্রয়োজনের সময় হাতের কাছে জীবন রক্ষাকারী ঔষধ পাওয়া যায় না, আর তখন আমাদেরকে প্রকৃতির উপর নির্ভর করতে হয়। প্রকৃতির রয়েছে সব রোগের ঔষধ। আজ আমরা আলোচনা করব ডায়রিয়া বা পাতলা পায়খানায় আক্রান্ত হলে প্রাকৃতিক কোন প্রতিষেধকগুলো ব্যবহার করবেন সেই বিষয়ে। তো চলুন দর্শক, শুরু করা যাক। ডায়রিয়া বা পাতলা পায়খানার প্রতিষেধক জানার আগে আমরা জানব কিভাবে ডায়রিয়া হয় কিংবা ডায়রিয়া হওয়ার কারণ। খাবারে ব্যাকটেরিয়ার সংক্রমণ, উচ্চমাত্রায় অ্যালকোহল গ্রহণ, হজমে ব্যাঘাত সৃষ্টিকারী খাবার গ্রহণ, অপুষ্টিজনিত কারণ, কিছু খাবারে অ্যালার্জি থেকে থাকলে, সুনির্দিষ্ট কিছু ঔষধ অতিমাত্রায় সেবন, মানসিক চাপ, ভয়, উদ্বেগ, অতিরিক্ত খাবার গ্রহণ। এই গরমে ডায়রিয়ার ঘরোয়া ঔষধ। সরিষার বীজ। সরিষার বীজে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা পাতলা পায়খানা আরোগ্য করে। টেবিল চামচের 1/4 সরিষার বীজ 1 চামচ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিনে 2 থেকে 3 বার ওই পানি পান করলে ডায়রিয়া নিরাময় হবে। লেবুর শরবত। লেবুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা পাকস্থলী পরিষ্কার করে। একটি লেবুর থেকে সম্পূর্ণ রস বের করে 1 চামচ পানি ভালো করে মিশিয়ে নিন। 1 ঘন্টা পর পর সেবন করুন, যতক্ষণ পাতলা পায়খানা বন্ধ না হয়। ডালিম। ডালিমের রস পাতলা পায়খানা নিরাময়ে অত্যন্ত কার্যকর। ডালিমের বিচিও পাতলা পায়খানা নিরাময়ে অত্যন্ত ফলদায়ক। ডালিম পাতা সেদ্ধ পানি দিনে 2 থেকে 8 বার পান করুন, ডায়রিয়া বা পাতলা পায়খানা আরোগ্য হবে। মধু। মধু পাতলা পায়খানা নিরাময়ে অত্যন্ত কার্যকর। 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ খাঁটি মধু 1/2 চামচ দারচিনিতে ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে পান করুন। দিনে এভাবে 2 বার পান করা যায়, 2 দিনেই পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। মেথি। মেথিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা পাতলা পায়খানা আরোগ্য করে। 1 থেকে 2 চামচ মেথি মিহি করে পিষে 1 গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে পান করুন। এভাবে 2 থেকে 3 দিন সেবন করলে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। ঘোল। ঘোলে অ্যাসিডিক উপাদান রয়েছে যা পাতলা পায়খানার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু ধ্বংস করে। সাগু। সাগু 3 ঘন্টা পানিতে ভিজিয়ে সেবন করুন। এটা পেট ব্যথা ও পাতলা পায়খানা বন্ধ করে। ডায়রিয়ার ফলে দেহ থেকে যে তরল পদার্থ নির্গত হয়, ডিহাইড্রেশন দেখা দেয়, সাগু খেলে তা অনেকাংশে পূরণ হয়। হলুদের গুঁড়া। 1/4 হলুদের গুঁড়ার সাথে কিছু পরিমাণ রাঁধুনি পাতা পানি দিয়ে কিছুক্ষণ গরম করে ঠান্ডা হওয়ার পর পান করুন। হলুদে রয়েছে জীবাণুনাশক অ্যান্টিবায়োটিক উপাদান যা ডায়রিয়া সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। দেহ তরলে সিক্ত রাখুন। ঘন ঘন পাতলা পায়খানায় পানি শূন্যতা দেখা দেয়, তাই দিনে 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত। এ সময় বেশি বেশি ডাবের পানি পান করতে পারেন, তবে ওট স্যালাইন ঘন ঘন পান করতে হবে। বেল। 25 গ্রাম শুকনো বেল পাতার সাথে 2 চামচ মধু মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করুন। বেলের শরবত ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত ফলদায়ক। শুকনো আদার গুঁড়া। শুকনো আদার গুঁড়াতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা পেটের ব্যথা ও পাতলা পায়খানা বন্ধ করে। 1/2 চামচ শুকনো আদার সাথে 1 কাপ ঘোল মিশিয়ে দিনে 3 থেকে 4 বার সেবন করুন। কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে 10 মিনিট ধরে গরম পানিতে সিদ্ধ করুন এবং ওই পানি পান করুন, এতে পাতলা পায়খানা নিরাময় হয়। স্বাস্থ্য বিষয়ক আমাদের আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টস করুন নিচে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।